আজকে আমি আপনাদের শোনাবো মহেশ্বেতা দেবীর লেখা ঠাকুমার পোষা ভূত। শুনবেন কিন্তু। ঠাকুমা, এ কথাটা কি সত্যি যে তোমার নাম ছিল শুকতারা? হ্যাঁ, ছিল রে, ছিল। শুকতারা, সন্ধ্যাতারা, দুই বোন ছিলাম আমরা। আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন, সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন। তবে মা বললে কেন যে তোমার নাম নীলতারা? তবে শোনো, আমার বিয়ে তো হলো 8 বছর বয়সে। তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার। আর ঠাকুরদার নাম ছিল লালমোহন। হ্যাঁ রে, হ্যাঁ। তা শাউরি বললেন, বৌমার নাম শুকতারা আর আমার বড় ছেলের নাম সুকুমার। এতে গ্রামে খুব নিন্দে হবে, ওর নাম থাক নীলতারা। তা নাম ধরে তো ডাকতো না কেউ। মেজো বউ, মেজো বৌঠান, মেজো কাকি, এইসব বলেই ডাকতো। মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে। তুইও তো তোর মায়ের মতো হলি রে। যা, বাকি আমি তাড়িয়েছিল। তোমার পোষা ভূত? তা সবই তো জানিস। তোমার মুখে শুনবো। এ কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন। আমার ঠাকুরদা চুরুট মুখে দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতেন, বই পড়তেন, ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন। রাজশাহী শহর ছিল পদ্মার ধারে। ঠাকুরমা সকালে তরকারি কুটতেন, কি রান্না হবে তা বলে দিতেন। ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন। তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন। তরকারি কুটেই স্নান করতেন, তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন। কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্য জেদ করতাম। বাড়ির ভেতর কত না গাছ, বাঁধানো চাতাল, রান্নাঘর, খাওয়ার দালান, ভাঁড়ার ঘর, সে একটা একতলা দালানে। মুখোমুখি আমাদের থাকার ঘর, তারপর সিঁড়ির ঘর। সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাতে। ছাতে বসে থাকতে খুব ভালো লাগতো। এত বড় ছড়ানো বাড়ি, থাকেন দুই বুড়ো বুড়ি। সবাই বলতো, আপনার ভয় করে না? ঠাকুমা হেসে বলতেন, আমার পোষা ভূতেরা আছে না, তারা সব পাহারা দেয়। ওর পোষা ভূতি নাকি বাঘ তাড়িয়েছিল। ঠাকুমার বিয়ে হয় 8 বছর বয়সে। রাজশাহী শহরের মেয়ে, বিয়ে হলো সুদূর গ্রামে। পদ্মা নদীতে নৌকো চেপে যেতে হয়। ছোট্ট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা। তাকে সবাই মনা মা বলে ডাকত। দেশে তো সব অন্যরকম। বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয়। ঠাকুমা খুব ভয় পেতেন। তখন মনা মা বোঝালেন, দেখ, তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি। না না, দেখলে ভয় পাবি না, সব ছোট ছোট ভূত। ওরা তোর কাছেই থাকবে, হ্যাঁ, তোর সঙ্গে খেলবে, গাছ থেকে ফল পেড়ে দেবে। তুই ভয় পেলে তোকে দেখবে। আমাকে ভয় দেখাবে না? কখনো না। কোথায় তারা? খড়ের চালে উঠে গেছে, খড়ের মধ্যে ঘুমোচ্ছে। ও ঠাকুমা, অত দূর দেশে গেলে যে তুমি কাঁদতে না? আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন, হাট থেকে খেলনা নিয়ে দিতেন, পাড়ার ছোট মেয়েদের ডাকতেন, আমার সঙ্গে খেলা করতো ওরা। মন খারাপ করার সময় কোথায়। তোমার ভূতেরা? দেখতাম গাছের কত উঁচুতে জাম, জামরুল, পেয়ারা, কত কি। মনে মনে বলতাম, তোমরা কোথায়? আমি কি ওসব পারতে পারি? আর অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে যেত, আর গাছের নিচে ফলের পাহাড়। কি ভালো,
সেসব ভূতেরা এখন কোথায়? আমার কাছেই আছে। এত বড় বাড়ি, দালান, গাছপালা, ওরাই তো সব দেখে শুনে রাখে। আমি তো দেখিনি। ওরা তোদের দেখে শুনে রাখে। যাকে, বাঘের গল্প বলো। সে আমার ছোটবেলায়। গ্রামের বাড়িতে ঠাকুরমার আর খারাপ লাগছিল না। শাশুড়ির কোলের কাছে ঘুমোতেন, শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন, চন্দন ঘষতেন, শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন। তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতেন। মনে জানেন ভূতেরা সঙ্গে আছে, তাতেও খুব নিশ্চিন্ত। তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়া দরকার। একটি লণ্ঠন জেলে নিয়ে ঠাকুমা তো চলেছেন। ভূতেদের আগেই ডেকে নিয়েছেন। তারপর পায়খানায় ঢুকতে যাবেন, দেখেন ইয়া বড় কেঁদো বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে। ওরে বাবা, বাঘ! বাঘ বলছে ঘ্যাও। এবার খেলাম। বাঘ সবে ছাগল খাবে, খাওয়ার সময় বাঘ কি কোনো উৎপাত বরদাস্ত করবে? ওগো, তোমরা কোথায় গো? বলেই ঠাকুমা মুচ্ছ গেলেন। বাড়ির লোকজনও দৌড়ে আসছিল। বাঘের গর্জন শুনে তারাও থতমত। তারপর ওদের সামনেই বাঘকে 4 পা ধরে কে যেন চিৎ করে দিল। উমা! বাঘের 4 পা ওপর পানে, বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠছে। বউ কোথায়? বউ, বউ কোথায়? এই তো, এই তো এখানে। দেখ, দেখ, উপরে চেয়ে একবার দেখ। বাঘ 4 পা তুলে শূন্যে ভেসে যাচ্ছে দেখে ঠাকুমা অবাক, গ্রাম শুদ্ধ সবাই অবাক। বাঘকে নাকি ওরা সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে। গ্রামে ধন্য ধন্য পড়ে গেল। কাগজেও নাকি এ খবর বেরোয়। কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য ঠাকুরমার শ্বশুর বাড়িতে লোকজনের ভিড়। ঠাকুমা তার শাশুড়ির আঁচলে মুখ গুঁজে থাকলেন। সবাই বলল, এ কোনো ভৌতিক ব্যাপার নয়, নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ। ঠাকুরমার শাশুড়ি ধুমধামে কি যেন পুজো করলেন, অনেক খিচুড়ি, অনেক পায়েস। ওর ভূতেরাও পেট পুড়ে খেয়েছিল। আজ ভাবি, আমারও যদি কয়েকটা ভূত থাকতো। কি, গল্পটা ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন? আর পরের সপ্তাহে আমি আবার নিয়ে আসবো নতুন গল্প।